মেসি, নেইমার এবং রোনালদোর ফুটবল ম্যাচ নিয়ে আজকে আমাদের ক্লাস হবে। So basically we are going to learn how to use adjective and adverbs in sentences. First of all, I have a question for you. সে গতকাল এখানে এসেছিল, এই সেন্টেন্সের কারেক্ট এবং পারফেক্ট ইংলিশ কি হবে? He came yesterday here নাকি he came here yesterday? কোনটা হবে বলুন তো কমেন্ট করে আমাকে। এরপর I have another question for you. সে সাবধানে গাড়ি চালায়, he drives the car carefully নাকি he carefully drives the car নাকি carefully he drives the car নাকি he drives carefully the car? কোনটা কারেক্ট হবে বলুন তো কমেন্ট করে আমাকে। আচ্ছা দেখেন, এখানে রোনালদো একজন খেলোয়াড়, রোনালদো একজন খেলোয়াড়, তাহলে বলতে পারি রোনালদো ইজ আ প্লেয়ার, রোনালদো ইজ আ প্লেয়ার, রোনালদো একজন খেলোয়াড়। তাহলে এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, এখানে এই ওয়ার্ডটা কি বলেন তো? এটা এখানে নাউন না? প্লেয়ার, ড্রাইভার, রাইটার, এগুলো অবশ্যই নাউন না? এগুলো নাউন, এগুলো ব্যক্তি বোঝায়, এজন্য এগুলো নাউন। আর এখানে প্লেয়ার যে নাউন, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এখানে আছে আর্টিকেল, এ এন দা, এগুলো আর্টিকেল। হ্যাঁ, তো এই আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে এটা অবশ্যই নাউন হবে। কেন? কারণ আর্টিকেল আসে বাক্যের মধ্যে নাউনের জন্য। তো যেহেতু এখানে আর্টিকেল আসছে মানে এই ওয়ার্ডটা নাউন। রোনালদো ইজ আ প্লেয়ার, রোনালদো একজন খেলোয়াড়। এখন আমি আপনাকে বললাম যে ভাই রোনালদো একজন খেলোয়াড়, বুঝলাম কেমন খেলোয়াড়, সে কেমন খেলোয়াড়। এখন আমি বলতেছি ভাই রোনালদো ইজ আ প্লেয়ারটা এখানে লিখলাম। এখন আপনি যেহেতু বললেন যে ভাই কেমন খেলোয়াড়, আমি একটা বাড়তি ওয়ার্ড বলবো, রোনালদো একজন ভালো খেলোয়াড়, রোনালদো একজন ভালো খেলোয়াড়। এখন এখানে বলুন তো কী হবে? ভালো খেলোয়াড় মানে গুড প্লেয়ার। তাহলে রোনালদো ইজ আ গুড প্লেয়ার, রোনালদো হচ্ছে একজন ভালো খেলোয়াড়। এখন আপনি দেখেন প্লেয়ার, প্লেয়ারটা কেমন? কেমন ভাই? ভালো মানে গুড, ভালো। তাহলে নাউনকে, নাউন বা প্রোনাউনকে কেমন বা কীরকম দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাওয়া যায়। কি পাওয়া যায়? অ্যাডজেক্টিভ পাওয়া যায়। তাহলে প্লেয়ারটা কেমন? গুড, ভালো। তাহলে এটা এখানে অবশ্যই অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে যে ওয়ার্ড তথ্য দেয়, এক্সট্রা ইনফরমেশন দেয়, হ্যাঁ, মডিফাই করে বা ডিসক্রাইব করে, ওই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। এখানে গুড আসছে প্লেয়ারের জন্য, প্লেয়ারটাকে মডিফাই করতে আসছে, এই জন্য এটা এখানে অ্যাডজেক্টিভ। এখন আপনাকে আমি বললাম যে ভাই রোনালদো একজন ভালো খেলোয়াড়, ও অভিজ্ঞ প্লেয়ার, হ্যাঁ, এক্সপেরিয়েন্সড প্লেয়ার। এখন আপনি আরও জানবেন, ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট রোনালদো, আপনি ও সম্পর্কে আরও জানতে চান। তা আপনি আমাকে বাড়তি প্রশ্ন করতেছেন, ভাই ভালো তো বুঝলাম, কেমন ভালো প্লেয়ার সে, মানে এ রোনালদো কেমন ভালো প্লেয়ার? কি মেসির মতো, নেইমারের মতো, নাকি আরও ভালো, নাকি আরও কম ভালো ওদের থেকে? এখন আমাকে দেখেন, এখন আমাকে আরেকটা ওয়ার্ড ইউজ করতে হবে। কেন? আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, এখন আমি বাড়তি করে বলবো যে ভাই রোনালদো একজন, প্রথমে বলছিলাম ভালো, এখন বলবো খুবই ভালো। রোনালদো একজন খেলোয়াড়, কেমন খেলোয়াড়? ভালো খেলোয়াড়, গুড প্লেয়ার। ভাই কেমন ভালো? আরে খুবই ভালো। তাহলে রোনালদো ইজ আ গুড, থাকবে, প্লেয়ারটাও থাকবে, এরপর বাড়তি একটা ওয়ার্ড লাগবে না? এই যে খুবই ভালো, তাহলে রোনালদো ইজ আ ভেরি গুড প্লেয়ার, ভেরি গুড প্লেয়ার। এখন আপনি দেখেন আমরা একটু আগে শিখেছি, এটা এখানে নাউন, নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এই ওয়ার্ডটা কি? একদম ইজি। আপনি দেখেন রোনালদো খেলোয়াড়, কেমন খেলোয়াড়? ভালো খেলোয়াড়। তাহলে নাউনের জন্য যে ওয়ার্ডটা আসছে এটা অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। এখন রোনালদো একজন খেলোয়াড়, কেমন খেলোয়াড়? ভালো, গুড প্লেয়ার, এটা অ্যাডজেক্টিভ।
এখন আসি কেমন ভালো, কীরকম ভালো, ভেরি গুড মানে অনেক ভালো। তাহলে ভেরি আসছে গুডের জন্য, বুঝতে হবে এটা। খুবই, এই দেখেন খুবই ওয়ার্ডটা আসছে ভালোর জন্য, খেলোয়াড়ের জন্য আসে নাই। দেখেন ভালো আসছিল খেলোয়াড়ের জন্য, এখন খুবই আসছে ভালোর জন্য। আপনি বুঝেন নেই? দেখেন আমি যদি বলি রোনালদো একজন খুবই খেলোয়াড়, এটা কি হয়? না। রোনালদো একজন খুবই ভালো, ওটা কিন্তু হবে। রোনালদো খুবই ভালো, ওটা হবে। তাহলে খুবইটা আসছে কিন্তু ভালোর জন্য, এটা কিন্তু খেলোয়াড়ের জন্য আসে নাই, এটা বুঝতে হবে। তাহলে এই ওয়ার্ডটা আসছে এই ওয়ার্ডের জন্য, তাহলে বলতে পারি এই ওয়ার্ডটা আসছে এই ওয়ার্ডের জন্য। তাহলে অ্যাডজেক্টিভের জন্য যেই ওয়ার্ডটা আসবে ওটা অবশ্যই অ্যাডভার্ব। কেন? কারণ অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারবে না, অবশ্যই অ্যাডভার্ব লাগবে। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে আমার অ্যাডভার্ব লাগবে। অ্যাডজেক্টিভ সম্পর্কে যে বাড়তি কিছু বলবে তাকে অ্যাডভার্ব হওয়া লাগবে। হ্যাঁ, সিম্পল, শেষ। তাহলে রোনালদো ইজ আ ভেরি গুড প্লেয়ার, এখানে প্লেয়ার নাউন, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরি হচ্ছে অ্যাডভার্ব। আর আপনি এখানে ভেরি না বলে সো গুড প্লেয়ার বা কোয়াইট গুড প্লেয়ার, হ্যাঁ একটা বললেই হয়। এখন দেখেন একটা খুবই ইন্টারেস্টিং পয়েন্ট বলি, আর্টিকেলটা বসে নাউনের আগে। যদি কোনো বাক্যে নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে তাহলে আর্টিকেলটা অ্যাডজেক্টিভের আগে চলে আসবে। যদি কোনো বাক্যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব থাকে তাহলে আর্টিকেলটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে চলে আসবে। ঠিক আছে? আ প্লেয়ার, আ গুড প্লেয়ার, আ ভেরি গুড প্লেয়ার। হ্যাঁ, শেষ। আচ্ছা, এখন দেখেন আমরা আরেকটা বিষয় এখানে শিখি, তা হচ্ছে রোনালদো একজন ভালো খেলোয়াড়। আমি এখানে এটা বাদ দিলাম। হ্যাঁ, এটা বাদ দিলাম, এটা বাদ গেলে এটাও বাদ যাবে, এটাও বাদ যাবে। রোনালদো ভালো বা রোনালদো, এখানে ভালো না বলে অন্য একটা ওয়ার্ড বলি, রোনালদো অভিজ্ঞ। এখন দেখেন তাহলে রোনালদো ইজ, প্লেয়ারটা বাদ দিই, প্লেয়ার বাদ দিলে এ বাদ যাবে। কেন? কারণ এ আসছিল প্লেয়ারের জন্য, প্লেয়ার গেলে এও বাদ যাবে। আচ্ছা, মানে নাউন ধরে গেলে আর্টিকেল বাদ যাবে। এখন রোনালদো ইজ অভিজ্ঞ, তাহলে এক্সপেরিয়েন্সড। রোনালদো ইজ এক্সপেরিয়েন্সড, রোনালদো অভিজ্ঞ। এখন কোয়েশ্চেন করি, রোনালদো কেমন? কেমন ভাই? অভিজ্ঞ। কেমন? অভিজ্ঞ। তাহলে নাউনকে কেমন দিয়ে প্রশ্ন করলে অ্যাডজেক্টিভ পাবো, তাহলে এই ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এখন দেখেন অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে তাকে মডিফাই করতে পারে, অথবা অ্যাডজেক্টিভ বি ভার্বের পরে বসে তার আগের নাউনকে মডিফাই করতে পারে। এই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ নাউনকে মডিফাই করে ভার্বের পরে বসেও পারবে অথবা নাউনের আগে বসেও পারবে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখেন আমরা এখানে আসি, আমরা একটু অ্যাডভার্বটা বুঝি, খুবই ইম্পর্টেন্ট অ্যাডভার্ব। তা আমরা এটা একটু পরে করি, এটা একটু হার্ড লাগবে, এই জন্য একটু পরে করি। হ্যাঁ, আমরা একটু ইজিগুলো করি। নেইমার ফুটবল খেলে। নেইমার ফুটবল খেলে, খুবই সহজ। নেইমার প্লেস, নেইমার খেলে, কি খেলে? ফুটবল, তাহলে ফুটবল। নেইমার প্লেস ফুটবল, নেইমার ফুটবল খেলে। এখন দেখেন আমি বললাম যে ভাই নেইমার ফুটবল খেলে, ব্রাজিলের নেইমার ফুটবল খেলে। তা আপনি বললেন যে ভাই ফুটবল খেলা তো বুঝলাম, কেমন খেলে ভাই? সে কেমন খেলে? সে ভালো খেলে? সে কি খেলে মেসির মতো, নাকি রোনালদোর মতো খেলে, নাকি আরও ভালো, নাকি আরও একটু কম ভালো খেলে, নাকি মোটামুটি ভালো খেলে? এখন উত্তর লাগবে না, আই নিড টু অ্যান্সার ইউ। হ্যাঁ, এখন দেখেন আমি বলবো নেইমার ভালো ফুটবল খেলে। নেইমার ভালো ফুটবল খেলে। তা আপনি বলুন তো এই ভালো আসছে কার জন্য? এই ভালো আসছে এই খেলে কেমন তা বলার জন্য আসছে না? খেলে কেমন? খেলে ভালোভাবে খেলে, ভালো খেলে। তাহলে এই ওয়ার্ডটা আসছে খেলে কেমন তা বলার জন্য আসছে। হ্যাঁ, তাহলে দেখেন নেইমার প্লেস ফুটবল, আমরা এখানে একটু সুন্দর করে লিখি, নেইমার প্লেস ফুটবল। নেইমার প্লেস ফুটবল, নেইমার ফুটবল খেলে। খেলে, খেলে কিভাবে? কেমন খেলে? ভালো মানে ওয়েল। ভালো মানে কি? ওয়েল। তাহলে দেখেন এখন কিভাবে খেলে প্রশ্ন করি, বা কেমন খেলে? ভালোভাবে খেলে, এটা এখানে অ্যাডভার্ব। তাহলে ভার্বকে
ভার্বকে কিভাবে বা কেমন দিয়ে প্রশ্ন করে যেটা পাবো ওটা অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। তাহলে ওয়েল এখানে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ ম্যানার। ভালো ইংলিশ গুডও হতে পারে, ওয়েলও হতে পারে। যেখানে অ্যাডজেক্টিভ ওখানে গুড, যেখানে অ্যাডভার্ব ওখানে ওয়েল। তবে ওয়েল কিন্তু আবার অ্যাডজেক্টিভও হতে পারে, যেমন আই এম ওয়েল, আমি ভালো আছি, এখানে ওয়েল হচ্ছে আবার অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ম্যানার, যেটা এখানে প্লে ভার্বটাকে মডিফাই করতেছে। খেলে, কিভাবে খেলে? ভালোভাবে খেলে। তাহলে এই ওয়ার্ডটা প্লে সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে, হ্যাঁ, এই জন্য এটা অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, নেইমার ফুটবল খেলে, আবার একই কথা। নেইমার ফুটবল খেলে আপনাকে বললাম, আপনি বললেন যে ভাই নেইমার ফুটবল খেলে, বুঝলাম, কেমন খেলে? ভালো খেলে। আর আপনি আমাকে আবার প্রশ্ন করছেন, ভাই ভালো খেলে বুঝলাম, কেমন ভালো খেলে ভাই? কেমন ভালো খেলে? বেশি না কম নাকি মোটামুটি? এখন আমি আপনাকে আবার কিছু বলতে হবে না। দেখেন, নেইমার ভালো ফুটবল খেলে, তাহলে নেইমার প্লেস ফুটবল ওয়েল। নেইমার ভালো ফুটবল খেলে। আপনি যেহেতু আমাকে প্রশ্ন করছেন ভাই কেমন ভালো খেলে, ভাই কীরকম ভালো খেলে, এখন আমি বলতেছি ভাই খুবই ভালো খেলে। নেইমার খুবই ভালো ফুটবল খেলে। তাহলে নেইমার প্লেস ফুটবল ভেরি ওয়েল, ভেরি ওয়েল। না, আপনি আমাকে বলুন তো একটু আগে ওয়েল কি ছিল? ওয়েল ছিল অ্যাডভার্ব না? তাহলে ওয়েল এখানে অ্যাডভার্ব। তাহলে ভালো খেলে, কেমন ভালো খেলে, কীরকম ভালো খেলে? ভেরি ওয়েল, মানে খুব ভালো খেলে। তাহলে খুবটা আসছে ভালোর জন্য, এটা বুঝতে হবে, হ্যাঁ। খুবটা আসছে কার জন্য? ভালোর জন্য। আপনি কি বলবেন যে নেইমার খুবই ফুটবল খেলে? ওটা হবে না। নেইমার খুবই ভালো খেলে, তার মানে খুবই আসছে ভালোর জন্য, হ্যাঁ। ভালোটা কেমন তা বলার জন্য খুবই আসছে। তাহলে ভালোর জন্য খুবই আসছে, তার মানে ওয়েলের জন্য ভেরি আসছে। তাহলে অ্যাডভার্বের জন্য যেই ওয়ার্ডটা বাড়তি আসতেছে ওটাও অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বকে মডিফাই করার জন্য আবার অ্যাডভার্ব লাগবে। কেন? অন্য কোনো ওয়ার্ড পারবে না, অ্যাডভার্ব লাগবে। অ্যাডজেক্টিভকে অ্যাডজেক্টিভ মডিফাই করতে পারে না, অ্যাডভার্ব লাগে। কিন্তু অ্যাডভার্বকে অ্যাডভার্ব মডিফাই করতে পারবে, এটা বুঝতে হবে, হ্যাঁ। তাহলে নেইমার প্লেস ফুটবল ভেরি ওয়েল। তাহলে ওয়েল ছিল একটা অ্যাডভার্ব, এখন ভেরি এসে ওয়েলটাকে আরও বাড়িয়ে দিয়েছে। ওয়েল হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার, মানে কিভাবে খেলে? ভালোভাবে খেলে, অ্যাডভার্ব অফ ম্যানার। ভেরি এসে ওয়েলের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে, ভেরি ওয়েল। ভেরিটা এসে ওয়েলটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছে, তাহলে মাত্রা বাড়িয়ে দিয়েছে। এখন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা, অ্যাডভার্ব অফ ডিগ্রি, মাত্রা। আচ্ছা, এরপর দেখেন মেসি ফুটবল খেলে। মেসি ফুটবল খেলে আপনাকে বললাম, আপনি বললেন যে ভাই মেসি ফুটবল খেলে, কত কোয়েশ্চেন না আপনার? আচ্ছা, আপনি আমাকে বলেন যে ভাই মেসি ফুটবল খেলে, বুঝলাম, মেসি কোথায় ফুটবল খেলে ভাই? ওয়ার ডাজ মেসি প্লে ফুটবল? মেসি ফুটবল কোথায় খেলে? না, আপনাকে আমি বললাম যে ভাই মেসি ফুটবল মাঠে খেলে। মেসি প্লেস ফুটবল, মেসি ফুটবল খেলে, মেসি প্লেস ফুটবল কোথায় খেলে? মাঠে। তাহলে ইন দ্য গ্রাউন্ড, গ্রাউন্ড মানে মাঠে খেলে। এখন ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে ওয়্যার দিয়ে প্রশ্ন করলে আমরা অ্যাডভার্ব পাই, আর ওই অ্যাডভার্বটা অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস মানে স্থান। মেসি প্লেস ফুটবল, মেসি ফুটবল খেলে, কোথায় খেলে? ইন দ্য গ্রাউন্ড, মাঠে খেলে। তাহলে এখানে ইন দ্য গ্রাউন্ড একদম পুরোটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস, স্থান এখানে মিন করছে। অ্যাডভার্ব অফ প্লেস, স্থান মিন করছে, স্থান। আচ্ছা, তাহলে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব অফ প্লেস পাওয়া যায়। এরপর আবার আপনার প্রশ্ন, মেসি ফুটবল খেলে ভাই, বুঝলাম, কখন খেলে ভাই? ওয়েন ডাজ হি প্লে? এখন আপনাকে বলতেছি ভাই মেসি সকালে, সকালে ফুটবল খেলে। তাহলে মেসি প্লেস ফুটবল, মেসি প্লেস ফুটবল, মেসি ফুটবল খেলে, কখন খেলে? সকালে খেলে। ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং সকালে। মেসি প্লেস খেলে, মেসি কখন খেলে? ইন দ্য মর্নিং। ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব অফ টাইম পাওয়া যায়, এটা এখানে অ্যাডভার্ব অফ টাইম।
তাহলে ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ টাইম, ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব অফ প্লেস, ভার্বকে কিভাবে বা কেমন দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব অফ ম্যানার পাওয়া যায়। তাহলে তিনটে অ্যাডভার্ব বললাম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম। খুবই ইম্পর্টেন্ট লেসন। এখন দেখেন আমরা এখানে আসি। ডিমারিয়া গোল বক্সের পাশে ছিল কিন্তু সে গোলটা দিতে পারেনি পড়ে যাওয়ার কারণে। দেখেন ডিমারিয়া গোল বক্সের পাশে ছিল, ডিমারিয়া ওয়াজ বিসাইড দ্য গোল বক্স। এখন এটা বলার পরে আমাকে কেউ প্রশ্ন করলো যে ভাই ডিমারিয়া কি একদম পাশে ছিল, মানে ও কি গোল বক্সের পাশে ছিল? আমি বললাম যে ভাই ও একদম ঠিক ঠিক পাশেই ছিল। তাহলে ডিমারিয়া ঠিক গোল বক্সের পাশে ছিল। এখন দেখেন ডিমারিয়া ওয়াজ beside the goal box. গোল বক্স, ডিমারিয়া ওয়াজ beside the goal box. ডিমারিয়া গোল বক্সের পাশে ছিল। এখন আমাকে কেউ বললো যে ভাই একদম পাশে ছিল, আমি বললাম যে ভাই একদম ঠিক পাশেই ছিল, একদম ঠিক পাশেই ছিল। তাহলে এক্স্যাক্টলি ডিমারিয়া ওয়াজ এক্স্যাক্টলি বিসাইড দ্য গোল বক্স, অথবা ডিমারিয়া ওয়াজ জাস্ট বিসাইড দ্য গোল বক্স। তাহলে আপনি বলুন তো এটা এখানে প্রেপোজিশন না, এখানে প্রেপোজিশন, তাহলে এক্স্যাক্টলি আসছে বিসাইডকে আর একটু মডিফাই করতে আসছে। এই ঠিক ওয়ার্ডটা আসছে এই পাশে ওয়ার্ডটাকে মডিফাই করতে আসছে না। তাহলে পাশে ওয়ার্ডটাকে মানে কেমন পাশে, ঠিক 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 পাশে। তাহলে ঠিকটা আসছে এখানে পাশের জন্য, তার মানে এই ওয়ার্ডটা আসছে বিসাইড ওয়ার্ডটার জন্য, ঠিক আছে। তাহলে বিসাইড দ্য গোল বক্স, গোল বক্সের পাশে, কেমন পাশে, ঠিক পাশে, এক্স্যাক্টলি বিসাইড দ্য গোল বক্স। তাহলে এক্স্যাক্টলি আসছে এই ওয়ার্ডের জন্য। তাহলে আমরা বলতে পারি প্রেপোজিশনকে মডিফাই করতে যে ওয়ার্ডটা আসবে ওটাও অ্যাডভার্ব। অ্যাডভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশনকেও মডিফাই করতে পারে। এরপর দেখেন কিন্তু সে গোলটা দিতে পারেনি পড়ে যাওয়ার কারণে। এখন আমি ওকে বললাম যে ভাই ডিমারিয়া গোলটা দিতে পারেনি পড়ে যাওয়ার কারণে। আমাকে বললো যে ভাই শুধু কি পড়ে যাওয়ার কারণে নাকি অন্য কোনো কারণ আছে, নাকি আরও কারণ আছে? তাই আমি বললাম যে ভাই না, অন্য কোনো কারণ নেই, আর কোনো কারণ নেই, শুধু পড়ে গেছে ওই কারণেই পারেনি। তাহলে শুধুমাত্র 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 পড়ে যাওয়ার কারণে গোলটা দিতে পারেনি। এখন দেখেন পড়ে যাওয়ার কারণে গোল দিতে পারেনি, এটা হচ্ছে হি কুড নট বা হি কুডেন্ট স্কোর, সে গোল করতে পারেনি, হি কুডেন্ট স্কোর বিকজ হি ফেল, কারণ সে পড়ে গিয়েছিল। বিকজ হি ফেল, ফল ফেল ফলেন, কারণ সে পড়ে গিয়েছিল। এখন বললাম যে শুধুমাত্র পড়ার কারণে, শুধুমাত্র পড়ার কারণে, তাহলে অনলি বিকজ, অনলি বিকজ। যদি বলতাম পড়ার কারণে তাহলে এখানে অনলি আসতো না, যেহেতু বলছি শুধুমাত্র পড়ার কারণে এজন্য এখানে অনলি আসছে। তাহলে অনলি আসছে বিকজের জন্য। হ্যাঁ আচ্ছা, বিকজ এখানে কনজাংশন, তাহলে কনজাংশনের জন্য যে ওয়ার্ডটা আসবে ওটাও অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কনজাংশন এবং প্রেপোজিশনকেও মডিফাই করতে পারে। হ্যাঁ এটা বুঝতে হবে। তাহলে হি কুডেন্ট স্কোর অনলি বিকজ হি ফেল, অথবা হি ফেল ডাউন, অথবা হি স্লিপ বললে হয়, স্লিপ মানে পিছলে খাওয়া, পড়ে যাওয়া, এটা বললে হয়। তাহলে বুঝতে হবে অ্যাডভার্বটা আমরা কীভাবে ইউজ করতে পারে। সো দ্যাটস অল ফর টুডে। Thanks for watching. See you in the next class. And till then, take care. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.